হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিশনো ক্লাব স্টোরিতে তোমাদের সবাইকে অনেক দিন পর একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো এদিকে দেখো, তোমাদের দাদাভাই শার্টটা এখন ইস্ত্রি করবে, সেই জন্য আর কি রেডি করছে। আর আমি স্নান করে এই মুড়ি আর জল খেয়েছি, এখন আমি রেডি হব। তো আজকে যাব হচ্ছে একটু, কোথায় যাব সেটা ভিডিওটা দেখতে হবে, তারপরেই বুঝতে পারবে। তো চলো আগে রেডি হয়ে নিই, তারপর দেখাবো কে কে এবং কোথায় যাব, কি কি করব সবটাই দেখাবো। তো তার জন্য ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে সঙ্গে থাকতে হবে। তো দেখো, ফাইনালি আমি রেডি হয়ে গেছি। খুব একটা সিম্পল লুক দিয়েছি, বিকজ শরীরটা একদম খারাপ ছিল, যার কারণে অত মেকআপ করিনি। আর ভিডিওটা করার আগ্রহ বেশি আমার থেকে তোমাদের দাদাভাইয়ের ছিল। ফাইনালি রেডি হয়ে গেছি। তো কেমন লাগছে এই দেখো, ওই যার একজন। তো আমরা এখন বেরিয়ে পড়বো, তো একটু বাজারে যাবো, তার আগে একটু দরকার আছে, কিছু কিছু দরকারি জিনিস কিনবো, কিনে তারপর বেরোবো। তো চলো দেখতে থাকো। তো তোকে তো বললাম যে কানের পট আমার কাছ থেকে। তো আমাদের একটা গাড়ি করা হয়েছে, তো ওই গাড়িতে করেই যাবো আজকে সবাই মিলে। তো কোথায় যাচ্ছি সেটা সিক্রেট, তাই না? সেটা ওখানে গিয়ে তারপর তোমাদের বলবো, তোমরা বুঝতে পারবে। তো ফাইনালি আমাদের সব কাজ হয়ে গেছে। তো এখন আমরা গাড়িতে উঠে পড়েছি সবাই মিলে। আর আমরা মেয়েগুলো মাঝখানে বসেছি, আর ছেলে দুটো পেছনে, আর তোমাদের দাদাভাই সামনে বসেছে। তো এইভাবে আর কি আমরা যাচ্ছি। তো এখন যাব, তো আজকে যাব হচ্ছে একটু মায়াপুর যাব, অনেক দিন ধরে ইচ্ছে ছিল। তো মানে সবাই আর কি প্ল্যানিং করলো, সেরকমভাবে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। তো হঠাৎ প্ল্যানিংটা, শরীরটাও খুব খারাপ ছিল, যার কারণে একটু মানে ঘুরতেও মন চাইছিল, কিন্তু শরীর মানে পারছিল না। মন চাইছে, শরীর চাচ্ছে না। তো যাই হোক, জোর করে ওরা নিয়ে গেল যে চল, আছি সবাই, কোনো সমস্যা হবে না, আমরা দেখবো যা হয়। তো ওদের ভরসায় গেছি। তো ঠাকুর করে, মানে ঠাকুর যা করে ভালোর জন্য করে, বলে না, ঠাকুর বলেও কিছু আছে। তো কোনো কষ্টই হয়নি, সত্যি কথা। সারাটা দিন খুব ভালোই গেছে। তো তোমাদেরকে দেখাবো। তো এদিকে দেখো, তারপরে আমরা ওইদিকে রাস্তা পার করে এখন এখানে আমাদের আড়ংঘাটা ব্রিজেও চলে এসেছি। তো অনেকটা রাস্তায় পার হয়ে এসেছি। তো চলো, এইভাবে রাস্তা পার হয়ে আমরা ফাইনালি মায়াপুর ইস্কনে পৌঁছাই, তারপর আবার কথা হবে। আর রাস্তায় কী করবো মাঝখানে সেগুলো দেখাবো। তো দেখো বন্ধুরা, এই রাস্তাগুলো আমার ভীষণ ভালো লাগে। এই রোড হবে এমন, আর দু সাইড দিয়ে এরকম গাছ হবে, সত্যি ভীষণ ভালো লাগে। আর কার কার ভালো লাগে অবশ্যই জানিও। তো এদিকে দেখো, আবার একটু গরমে ঘেমে গেছে, তো এখানে মেকআপ শুরু হয়ে গেছে। তো ব্লেন্ডার নিয়েছে সাথে করে, যে মেকআপ উঠে গেলে আবার বসাবে। তো এদের কাজ রাস্তার মাঝখানে একটু দাঁড়িয়েছি আখের রস খাবো বলে। তো চলো আখের রস খেয়ে নিই। তো ফাইনালি বন্ধুরা, দেখতেই পাচ্ছ স্কনের মানে ওই মঠটা দেখা যাচ্ছে, সোনার যে চূড়টা সেটা। তো ভীষণ ভালো লাগছিল, ভীষণ এক্সাইটেড ছিলাম ভেতরে যাওয়ার জন্য। তো আগের বছর এসেছিলাম আমি, মা, দিদি। তো তোমাদেরকে ব্লগ শেয়ার করা আছে। তো আবার আসলাম অনেক দিন পর, আবার জানি না কবে আসতে পারবো, প্রভু চৈতন্য আবার কবে ডাকবে তারপর আসবো। তো সবই তাদের মানে ওপরেই ডিপেন্ড করে। প্রতিটা তীর্থস্থানে যাওয়ার মতন সৌভাগ্য সবার থাকে না। তো তারা না চাইলে হয়তো হয় না এই জিনিসটা। তো ফাইনালি আমরা চলে এসেছি, এখন ভেতরে যাই। তো এদিকে দেখো, আমাদের গাড়িটা আমরা পার্কিং করলাম, করে এখন যাচ্ছি হেঁটে হেঁটে। এদিকে দেখো, যেতে যেতে মাথা টাথা আঁচড়ানো শুরু হয়ে গেছে। আর এই সাইডটাতে গাড়িটা পার্কিং করেছি। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। তো আমাদের আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গেছিলো, যার কারণে আমরা অনেক কিছু মিস করে গেছি, সেটা তোমাদেরকে পরে বলছি। তো যাই হোক, এদিকে তোমার ভীষণ রোদ ছিল, মানে প্রচুর পরিমাণে রোদ ছিল। তো বসার জায়গা খুঁজছিলাম আগে, তো কি করব সেটাই বুঝতে পারছিলাম না। তো আগে আমরা একটু ওয়াশরুম থেকে একটু ফ্রেশ হয়ে আসলাম আগে, তারপর এখন ভাবছি কোথায় যাব এবং কি করব। তো চলো দেখা যাক কি করি আমরা। তো বন্ধুরা, আমরা আগে মায়াপুর এসেছি, কিন্তু কখনো গোশালায় যাওয়া হয়নি। তো এদিকে দেখলাম ভীষণ পরিমাণে একটা মানে লাইন হয়েছে। তো এটা দেখলাম খাওয়ার লাইন, এখানে আর কি কোনো টোকন ছাড়াই আর কি এখানে ফ্রিতে খেতে দেয়। তো এখানে সিম্পল একটা খাবার দেয়, আর আমরা আগে কখনো খাইনি, এটা আগে ছিল না, রিসেন্ট হয়তো এটা তৈরি হয়েছে। তো এখানে প্রচুর ভিড় আছে। তো যাই হোক, আমরা এদিকে চলে আসলাম গোশালায় যাব বলে। তো এখানে একটা বিশাল বড় পুকুর ছিল, আর পুকুরের মধ্যে মানে এত সুন্দর পদ্ম ফুল ফুটেছিল না, মানে বলার মতন না। ফুলগুলো ছিল না, পাতা ছিল। তো এখন আমরা যাব হচ্ছে একটু গোশালার ওদিকে। আর এইখানকার স্কনের লোকগুলোকে তো ভীষণ ভালো লাগে ওদেরকে, ওরা যে এত সুন্দর দেখতে হয়, মানে ভীষণ ভালো লাগে। তো
তো ভীষণ রোদও লাগছিল, সানগ্লাসটা পরে নিলাম, নিয়ে এখন গোশালার ভেতরে যাচ্ছি। তো গরু দেখতে আর কি, যে এখানে তোমার অনেক ধরনের গরু থাকে। তো এই দেখো এদেরকে সবে স্নান করালো, প্রচুর গরম, তো তো ওদেরও তো গরম লাগে, যার কারণে ওদেরকেও দেখলাম সব মোটরের পাইপ দিয়ে না খুব সুন্দরভাবে স্নান করালো। আর হচ্ছে এই গরুগুলোর নাকি নাম আছে, আর এদের গলায় মানে গলায় দড়িও আছে, আর এদের এখন খেতে দিয়েছে, তো এখন এরা খাচ্ছে। আর ওইদিকে আরও আছে, সেদিকেও এই দেখো তোমাদেরকে এই দান বাক্সটা দেখো একবার, আর তোমাদেরকে এই দিকটাতে দেখাই, এই গরুগুলোর গলায় কোনো মানে দড়িও নেই, কিছুই নেই, এগুলো ছাড়া আছে, কিন্তু বেশ মানে ওদের জায়গাটা ওরা বেশ মানে মেনটেন করে সুন্দরভাবে। খেতে দিলে পরপর দাঁড়িয়ে খাওয়া, পরপর দাঁড়িয়ে থাকা, বেশ ভালো লাগলো। আর এই গরুগুলো দেখো বন্ধুরা, কি বড় বড় শিং, মাথা নষ্ট করার মতন। দেখো এই গরুটার তো বেশি বড়, বিশাল ব্যাপার একটা। তো গোশালা থেকে এসে ভীষণ কষ্ট হয়ে গেছে, যে গরমটাও পড়েছে সত্যি কথা বলতে। তো আমরা ওদিকের কোনো কুপন পাইনি, তো এখানে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর এখানে আমরা খেতে চলে এসেছি। এখানে কখনো খাওয়া হয়নি, তো কি খেতে দেবে সেইটার জন্য এক্সাইটেড আছি। তো চলো ঠাকুরের প্রসাদ কি খেতে দেবে সেটা তোমাদেরকেও দেখাবো, আর আমরা নিজেরাও দেখবো, কারণ আমরাও প্রথমবার দেখছি। তো চলো দেখতে থাকো। তো ফাইনালি আগে দিয়ে দিল থালার গ্লাস। আর এখানে আগে দেখতাম নিচে বসে খেতে দেয়, কিন্তু এই জায়গাটায় প্রথম দেখলাম যে বেশ সুন্দর মানে বসার মতন স্পেস করা, মানে উঁচু হয়ে। তো এখানে প্রথমে এরা দেখো নিয়ে চলে এসে হচ্ছে সাদা ভাত গরম গরম, আর তারপরে কি দেবে দেখাচ্ছি। তো এখানে নিয়ম আছে একটা, খেয়ে থালা ধুয়ে তোমাদেরকে রাখতে হবে যার যার থালাটা। তো এখানে দেখো তার সাথে দিচ্ছে পাতলা ডাল, এটা কিসের ডাল আমি ঠিক জানি না, নিরামিষ ডাল এটা আমি বলতে পারবো, যেহেতু ওখানে সবই নিরামিষ হয়। এখানে ডাল ভাত আর ঘ্যাট দিয়ে দিয়েছে দেখো। আর লবণও মানে একদমই লবণ হয়েছিল না তরকারিতে, ডালে, তো ওই জন্য আমরা এক্সট্রা করে একটু লবণ চেয়ে নিয়েছিলাম, আর ওরাও দিচ্ছিল। তো এই দেখো ফাইনালি ভাত দিয়ে ডালটা মাখিয়ে নিলাম, যেটুকুই হোক পেয়েছি তো খেতে, তো এখন খাওয়াটা শুরু করে দিলাম। আর খাবারটা বেশ ভালোই ছিল, সুন্দর ছিল। তো খাওয়া দাওয়া সেরে এদিকে দেখো চলে এসেছি বাইরে একটু রেস্ট নিতে। আমি একটা বেড কভার নিয়ে এসেছিলাম, মানে যাতে একটু রেস্ট নিতে পারি। তো তোমাদের দাদাভাই আমার কানেরটা খুলে দেখো নিজে কানে পড়ছে, আর আমি আর পেরো না, এতটাই ক্লান্ত শুয়ে পড়েছি, আর শরীর চলছিল না সারাদিন। তো খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে এখন আমরা হচ্ছে এই একটা মন্দিরে যাচ্ছি। এই মন্দিরটাতে ভেতরে ঢুকবো ঠাকুরমাকে দেখে, তারপর একটু ওই সাইডটাতে যাব। তো চলো যাওয়া যাক। এটার ভেতরে ফোন যত সম্ভব অ্যালাউ নেই, যদি থাকে অবশ্যই দেখাবো, যদি না থাকে তাহলে কিছু করার নেই, দেখাতে পারবো না। তো বন্ধুরা দেখো এখন আমরা এই সাইডটাতে চলে এসেছি, অনেকটা রেস্ট নেওয়া হয়ে গেছে, বেলাটাও পড়ে গেছে, তো আমাদেরকে বাড়িও ফিরতে হবে। তো যার কারণে আর কি আমরা একটু মার্কেটের দিকে যাচ্ছি, যে কিছু কেনাকাটা করার আছে কিনা কারোর। তো এখন এসেছি বাইরের সাইডটাতে, মার্কেটের দিকটাতে একটু মানে মার্কেটটাতে একটু ঘুরবো, আর কিছু কেনাকাটা করার আছে সেগুলোও করবো। তো চলো দেখতে থাকো কি কেনাকাটা করি, সবটাই দেখাবো। তো দেখো বন্ধুরা এদিকে আমরা মানে মার্কেটটাতে ঘোরার মতন বলতে তোমার এক পোশাক ছিল, মানে ওই ঠাকুরের নামটাম লেখা, ওই জামা কাপড় আর কাঁসা পিতলের জিনিস, যত ধরনের জিনিস থাকে ঠাকুরের, ঘন্টা প্রদীপ হ্যান ত্যান বহুত কিছু, শঙ্খ টঙ্ক, বেশিরভাগই ঠাকুরের মূর্তি ছিল, কাঁসা পিতলের ঘটি, ধূপকাঠি, এটা সেটা অনেক রকমের জিনিস ছিল। তো সেগুলো আর কি মানে ওগুলো তো আমাদের আছে, ওগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস না, তো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস বাদেও কিছু জিনিস থাকে যেটা আমাদের অনেক সময় লাগে, তো আমরা হয়তো পাই না। তো আজকে সেরকমই কিছু নেব। তো কি নেব সেটাও দেখাবো তোমাদেরকে। তো প্রচুর ধরনের জিনিস আছে মার্কেটটাতে, তো কি কি আছে না আছে সবটাই তোমাদেরকে দেখাবো, তোমরাও দেখতে থাকো, সাথে থাকো। অনেক ব্যাগ আছে, অনেক কসমেটিক্সের দোকান আছে, অনেক কিছুই আছে। তো চলো তোমরা একটু দেখতে থাকো। তো বন্ধুরা আজকে সবাই জানো আজকে নবমী, মানে কি বলে রাম নবমী ছিল। তো আজকে সীতারামের আর কি মানে পুজো বা কি জন্ম আমি ঠিক জানি না সেটা, তো যাই হোক আজকে ওই হিসাবে মায়াপুরে বিশাল বড় করে মানে এই রথযাত্রা বেরিয়েছিল, তো ভীষণ লোক হয়েছিল আর ভীষণ ভালো লাগছিল। তো গরু টানছিল, রথটার ওই সিংহালা গরুগুলোই টানছিল। তো ভীষণ দেখো কি সুন্দর, এত সুন্দর লাগছিল, তো ওটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো এদিকে দেখাশোনা হয়ে গেছে, তো এখন এই দিকটাতে চলে এসেছি, আর এইটা আগের পুরনো মন্দির, তো এই মন্দিরটাতে আমরা এখন যাব। তো এই দিকটা ভাবলাম তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, তো এই সাইডটাতে দিয়ে আমরা তারপর ওই দিক দিয়ে যাবো।
আর তোমাদের দাদাভাই ভিডিওটা করে দিচ্ছিল। আমার শরীরটা একদম ভালো ছিল না, যার কারণে ওকেই সব কিছু ক্যারি করতে হয়েছে আজকে। তো এই দেখো আমি হেলে দুলে যাচ্ছি আমার মতন আস্তেই আস্তে, আর ও আমার পিছে পিছে আসছে। তো চলো আরও কী করে দেখতে থাকো। আর এইসব মন্দিরে না বন্ধুরা ভিডিও মানে ফোনটা অ্যালাউ নেই, যার কারণে ভেতরটা মানে তোমাদেরকে দেখাতে পারবো না। তো বলেই তো দিলাম। তো যাই হোক চলো, বেশিক্ষণ থাকবো না, বেরিয়েও যাব আমরা। তো বন্ধুরা ফাইনালি আমরা ওখান থেকে বেরিয়ে গেছি, আর আমাদের বাড়ি আসতে আসতে প্রায় 9:30 বেজে গেছে। তো এই যে রাস্তাটা দেখো, বাড়ি গিয়ে কথা হবে। তো ফাইনালি বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আর আজকে শরীরটা খুব ভালো ছিল, একদমই কোনো অস্বস্তি হয়নি আমার। আর এক্ষুনি বাড়িতে আসলাম, এসে চেঞ্জ করে নিয়েছি, জিনিসপত্র দেখো সব এইভাবেই রেখে দিয়েছি। তো কী নিয়ে এসেছি সেটা তোমাদেরকে অন্য একটা ব্লগে দেখাবো। তো আজকের মতন এই অবধি, সকালে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ব্লগে।